সকালে রোদ ওঠার সাথে সাথে এই ধানগুলো সব ছাদের উপর মেলে দিতে চলে এসেছি। তো আমাদের ছাদে গাছের কোনো ছায়া নেই। সকালে সূর্য উঠলেই আগেই আমাদের ছাদে রোদের দেখা মেলে। শীতের রোদ খুবই মিষ্টি, শীতকালে ধান সেদ্ধ করলে রোদে শুকাতে খুবই ভালো লাগে। আজকে আর ধান সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, তো উঠানে ঢেকে রাখা সে অয়েলিগুলো আজকে ফ্যানে উড়িয়ে পরিষ্কার করে নিব। ছাদের উপর ধানগুলো সব মেলে দিয়ে চলে এসেছি অয়েলিগুলো পরিষ্কার করার জন্য। একে তো শীতকাল, আরো ফ্যানের বাতাসে অয়েলিগুলো পরিষ্কার করছি। আজকে তো আমার ঠান্ডা লেগেই যাবে, তবে ঠান্ডা লাগলে কোনো কিছু করার নেই। গ্রামের এসব কাজগুলো প্রতিনিয়তই করতে হয়। অয়েলির পলগুলো ফ্যানের বাতাসে ধরলে ধানগুলো নিচে পড়ে থাকে আর পলগুলো দূরে উড়ে যায়। তো ধানগুলো রেখে পলগুলো আলাদা করে ভাগ করে দূরে সরিয়ে দিয়েছি। পরিষ্কার করার পরেও ধানের ভেতরে কিছু বড় বড় ধানের শীষ ছিল, এগুলো আমি ঝাড়ু দিয়ে এক জায়গায় করে নিয়েছি। ধানে পরিষ্কার করলেও ধানের ভিতরে কিছু ধুলা ছিল, তাই ফুক্কো মেশিং এর বাতাস দিয়ে আমি ধানগুলো আর একটু পরিষ্কার করছিলাম, আর আলিশার আব্বু পা দিয়ে উল্টে উল্টে দিচ্ছিল। এখন ধানগুলো বস্তায় ভরে উঠানে সবকিছু পরিষ্কার করতে হবে, কারণ আগামীকাল আবার বাসায় ধান আসবে। এদিকে আমার রাজাগুলো খাওয়ার জন্য বাসায় এসেছে, তো কিছু ধান খেয়ে চলে গেল। উঠানের ধানগুলো সব বস্তায় তুলে আমি চলে এসেছি ছাদের উপর। নিচে কাজ করছিলাম, তো অনেকক্ষণ ধানে পা দেওয়া হয়নি। এদিকে দুপুর হয়ে এসেছে, রান্নার সময় হয়ে গেছে। এখন ধানে পা দিয়ে আমি চলে যাব রান্না করতে। তাড়াতাড়ি কাজেও আলিশা যেন আমার কাজে ঝামেলা করে দিচ্ছে।